যৌথ পরিবারে থাকতে গেলে অবশ্যই স্যাক্রিফাইস মেন্টালিটিটা থাকতে হবে, তা না হলে কখনোই যৌথ পরিবারটা টিকে থাকে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। গত ভিডিওতেই বলেছিলাম আমার ছোট যা বিকালে আসার কথা ছিল, তো 3টা নাগাদ চলে এসেছিল। আর আজ সকালে ঘুম থেকে উঠেই ও উঠানটা ঝাড় দিয়েছে। আমরা যখন বাড়িতে আসি আমরাই উঠানটা ঝাড় দিই, দিদিভাই তো সবসময় করে, তাই ওনাকে বলি তোমাকে আর ঝাড় দিতে হবে না, আমরাই সব করে নিচ্ছি। আসলে আমাদের উঠানটা অনেক বড়, দুই সাইডে দুইজন ঝাড় দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিদিভাই এদিকে চাল বের করে নিয়েছে, আর আজকে হবে আমাদের খুদ ভাত। আসলে এই খুদ ভাতটা সবাই মিলে খেতে কিন্তু অনেক মজা, আর সেই সাথে যদি নানান রকমের ভর্তা থাকে তাহলে তো আর কথাই নেই। দিদিভাই এদিকে সবকিছু কেটে নিয়েছে, এখানে আলু, বেগুন, উচ্ছে এগুলো সিদ্ধ দেওয়া হবে, আর সেই সাথে বাটাও হবে। আমি এদিকে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আজকে যেহেতু সবাই আছে তাই আজকে পাতা দিয়েই রান্না করব। পাতা দিয়ে জাল দিতে গেলে মাঝে মাঝে অবশ্য পাতা দিতে আমি ভুলে যাই, কিন্তু তারপরও বেশ ভালোই লাগে। চালগুলো সব দিয়ে দিলাম, যেহেতু খুদ ভাত রান্না হবে, আর খুদ ভাত নিরাশটাই কিন্তু বেশি ভালো লাগে, এজন্য জলটা মেপে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই একবারে আলুটাই বসিয়ে দিলাম আগে, আর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলটা একটু গরম হয়ে গেছে, এখন বাকি সবজিগুলোও দিয়ে দিলাম। উচ্ছে আর বেগুন এগুলো একটু গরম জলে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিয়েছি। আমি তো সকালে রান্নাটা করছি, এদিকে আমার ছোট যা বসে দুপুরে রান্নার জোগাড় করছে। দুপুরে হবে মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট, আর এই মোচাগুলো বড়দিভাই তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে। একদিকে খুদ ভাত হচ্ছে, অন্যদিকে লাউ শাকটা একটু টেলে নিচ্ছি। লাউ শাকের ভিতরে কালো জিরা, রসুন দিয়ে সেই সাথে ধনেপাতা দিয়ে বাটা হবে। এই বাটাটা দিদিভাই করে, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে আমি পাতা দিয়ে আস্তে আস্তে করে জাল করছি। যেহেতু অন্য রান্নার ঝামেলা নেই, তাই পাতা দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগছে। আর আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা, আর এই পাতাগুলো শুধু শুধু নষ্ট হয়ে যায়, তার থেকে বরং জ্বালানি হিসেবে ব্যবহার করলে বেশ কাঠটাও বেঁচে যাবে। লাউ শাকটা নামিয়ে দিয়েছি, দিদিভাই শিলনোড়ায় বেটে নিচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চাপা শুটকি। চাপা শুটকি দিয়ে কিন্তু খুদ ভাত বেশ ভালো লাগে খেতে, আর চাপা শুটকিটা একটু ঝাল ঝাল হলে তো কথাই নেই। এদিকে ভর্তা সব রেডি, সকালের খাওয়া দাওয়া শুরু হবে এবার। বিকালে সবাই মিলে বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব কেনাকাটা করার জন্য। আর বাজারে যাওয়ার পথে এই ব্রিজটার উপর দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনও অবশ্য একটু ভিড় কম, আর একটু বেলাটা যখন পড়ে যাবে এখানটায় প্রচুর মানুষের ভিড় হয়। সেই সাথে ফুচকা, চটপটি এগুলো তো থাকেই। ভেবেছি একদিন সন্ধ্যার পরে আসবো সবাই মিলে। এখনও অবশ্য আমার ননদরা কেউ আসেনি, তো ওরা যখন আসবে সবাই মিলে একসাথে এলে বেশ মজাই হবে। তো দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এত সুন্দর দৃশ্য ছবি না তুললে হয় বলেন? তো নেমে পড়েছি ব্রিজ থেকে, এবারে চলে এলাম বাজারে। আর বাজারে আজকে কিনতে এসছি শাড়ি। আমার ছোট যা কয়েকটা শাড়ি কিনবে, তাই 3 যা একসাথেই এসছি। আমার অবশ্য আসার ইচ্ছা ছিল না, তো আমার ছোট যা বললো চলো দিদিভাই একসাথে সবাই মিলে দেখে শুনে একটু কেনাকাটা করা যাবে। শাড়ি তো পছন্দ হয়ে গেছে, দিদিভাই এবার দরদাম করছে। আর আমরা বাড়িতে এলে 3 জনে একসাথেই সব জায়গায় ঘুরতে যাই। আর আমাদের বাড়ির ছোট সদস্য এর নিজের বাড়ি মনে করে সে এখানে শুয়ে গড়াগড়ি করছে। তো যাই হোক, ছোট বাচ্চারা এলে একটু আধটু তো করবেই। আর এই শাড়িগুলো দেখছিলাম বেশ ভালোই, সবসময় পরার জন্য। বাড়িতে এলে আমাদের তো শাড়ি পরতে হয়, এই জন্য পরার শাড়ি কেনার জন্যই আমার ছোট যা এসছে। ও দুটো পরার শাড়ি কিনবে, আর এই দুটোই বেশ পছন্দ হয়েছে। বাজারের পাশেই আমার ছোট ননদ থাকে, তাই ভাবছি যাওয়ার পথে সকলে মিলে একবার তাদের বাড়ি হয়ে তারপরে যাব। আর এই দুটো শাড়িকে বললাম দোকানদারকে প্যাক করে দেওয়ার জন্য। এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তী নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।